আমার ভাই হল বন্ধু হল নবীজি যেই রাত দুনিয়ায় তশরিফ আনইন ওই দিন সকালবেলা সবে মাত্র অন্ধকার দূর হইয়া আলো পূর্ব আকাশে সূর্যটা মাত্র উকি দিছে। মক্কার এক পাহাড়ের উপরে উঠিয়া একজন বিদেশি মানুষ চিৎকার করিয়া ডাকে আর কয়, রে মক্কার নেতা লিডার হল বারো, মক্কার নেতা হল বারোইয়াও, তোমরা রে খবর দিতাম আইছি, খবর দিতাম। মক্কার মানুষ দৌড়ি দৌড়ি ঘর তলে বারোয়। মানুষটা এমন ভাবে চিৎকার করিয়া ডাকিয়া কয়, রে বেটাই জাননি গত রাত্রে তোমরার জমিন এই মক্কা নগরীত খানে কাবার কিনারাত কুল কায়নাতর নবী, নবী অখলর নবী, রসুল অখলর রসুল, রহমতুল্লিল আলামিন, দু জাহানোর বাদশা নবী কামলিওয়ালা খাতামুন নবীন শেষ নবীরে আল্লাহ গত রাইতি জমিন ফাটাইয়া দিলাইছ। মক্কার মানুষ অবাক হইয়া কয়, বেটা বাড়ি কোন জায়গা তোমার? ও বেটা তোমার বাড়ি কই রে? বিয়ান তোয়ালা ইয়া গুম বাঙ্গাইয়া দোলা করিয়া অদ্ভুত এক খবর দেশ বেটা। বেটা কয়, ভাই আমার গালিয়াইও না, আমার বাড়ি হইল সিরিয়াত। কোন জায়গা? আমার বাড়ি হইল সিরিয়াত। সিরিয়ার জমিন তলে আমি মক্কা তাইছি। আমার মাঝে আসমানি কিতাবর ইলিম আছে, অর্থাৎ আমি তৌরিত জবুর ইনজিলের ইলিম রাখি। আমি আসমানি কিতাব বালা করি রিচার্জ করি বালা করি পড়িয়া দেখছি আখেরি জামানার নবী, নবী 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 রসুল রসুল, নবী কামলিওয়ালা মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় তাইবার সময় হয়ে গেছে। আর এই অনুযায়ী গত রাত্রিতে আমার হিসাব অনুযায়ী আসমানি কিতাবর প্রমাণ অনুযায়ী আমি হিসাব করিয়া দেখছি গত রাইতি নবী তোমরার এলাকার জন্ম নিছেন। যদি মানো না আমার কথা তাইলে কাম করো, সাইরবাদী একটু খবর ফাটাও গত রাইত কোনো বাচ্চা জন্মিছে তোমরা এলাকা। মা পুজরা দিবা সাহেব আর বাইরে বুঝাইয়া কইন জানো সুযোগ হইল বলে, ভাই নবী কিলা রে বা আমার লাখা নারেন লাখা নারেন লাখা। মক্কার চতুর্দিকে কাসিদ খবরিয়া হল বাটাই লইছে। কয়েকটা মিনিট বাদ একজন খবরিয়া ইয়া খবর কয়, মক্কার নেতা হল শুনো, গত রাত খানে কাবার মুতল্লি আব্দুল মুত্তালিবর ঘরে এক বাচ্চার জন্ম হইছে। আব্দুল মুত্তালিবর ঘরে এক বাচ্চার জন্ম। ও বিদেশি মানুষ যে মানুষটা ডাকিয়া জমাইছিল, ও মানুষটা কয়, বেটা মিথ্যা খোঁজ খেলে আব্দুল মুত্তালিবর বাচ্চা হওয়ার কথা নাই। আব্দুল্লাহ নামে আব্দুল মুত্তালিবর এক ছেলে আসলা, তাইন মারা গেছেন। আর ও আব্দুল্লাহর গরো আমেনার ফেরতনে আল্লাহ আখেরি জওয়ানার নবীরে গত রাত দুনিয়ায় পাঠাইছে। তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিন্দাবাদ। আমার ভাই এখন বললে এখন আল্লাহর বান্দা যখন এই কথা খান কয় তখন খবরিয়া কয়, জি জনাব ঠিক আছে। বেটা জানলো কিলা আব্দুল মুত্তালিবর ছেলে আব্দুল্লাহ, যে আব্দুল্লাহ দুনিয়ায় নাই বলে সারাটা বেটা আসমানি কিতাবর মাঝে পাইছে। সুবহানাল্লাহ। মক্কার নেতা হলে ডাক দিয়া কয়, আমারে লিয়া চলো আব্দুল মুত্তালিবর ঘরে যাইমু, তোমরা রে আমি দেখাইয়া প্রমাণ দিমু যে ও বাচ্চাও শেষ জমানার নবী। আমার লোকে চলো। সদ্য সকালবেলা আব্দুল মুত্তালিব সাবর ঘর, আব্দুল মুত্তালিব সাবর ঘরের সামনে গিয়া মানুষ জমা। আব্দুল মুত্তালিব বাড়িতে আসনি। আব্দুল মুত্তালিব সাহেব ঘর তনে বারুইয়া দেখেন মক্কার সম্মানী সম্মানী মানুষ সকল সামনে। ও আব্দুল মুত্তালিব সাহেব, আপনি তো আমরা সম্মানিত নেতা, আপনি খানে কাবা বাইতুল্লাহ শরীফের মুতাওয়াল্লি। খবর পাইলাম গত রাত আপনার এক নাতির জন্ম হইছে। আমরা খবরটা কইয়া দিলে তো আমরা খুশ হইতাম। আব্দুল মুত্তালিব এখন ভাইয়াইল রে, সারা রাত আমি কাবার এরিয়াত আসলাম, সবে মাত্র কিছু সময় আগে আমি গরু ফিরিয়ে আইছি। এখন আমি খবর কইবার সুযোগ হইছে না। ওই যে বিদেশি মানুষ, ওই মানুষটা মক্কার মানুষের লগে ডাক দিয়া কয়, আব্দুল মুত্তালিব অন্ততপক্ষে তোমার বাচ্চাগুলো একবার তো আমরা রে দেখাও না।
আব্দুল মুত্তালিব সাহেব আমার নবীর মা হযরতে আমেনার কুল তলে আমার নবীজি সদ্য জন্ম নিছেন নবী কামলিওয়ালা শিশু নবীর একটা কাপড়ের মাঝে ফেসাইয়া আমার নবীজিরে লইয়া যখন মক্কার মানুষের সামনে আনিয়া তুলিয়া ধরেন মক্কার মানুষে চিৎকার করিয়া কয় রে আব্দুল মুত্তালিব খানা কাবার মালিকের নামে কসম খাইয়া কই জীবনে বহুত সন্তান দেখছি এমন সুন্দর সন্তান আমরা অতীত জিন্দেগিতে আর আমরা দেখছি না এত সুন্দর বাচ্চা এত সুন্দর এক বাচ্চা আল্লাহ তোমারে দিছেন আব্দুল মুত্তালিব সাহেব তান বান্ত সন্তানের খবর এইভাবে শুনতে থাকেন মক্কার মানুষে আমার নবীজিরে দেখিয়া খুশি কিন্তু সেই বিদেশি মানুষটা আমার নবীজির চেহারা আলওয়ার দেখিয়া কেবল খুশি নাই রে ভাই একবার আমার নবীজির হাত মুবারক কান্দে দেখে একবার নবীজির আমার আঙ্গুল মুবারক কান দেখে একবার নবীজির পা মুবারক কান দেখে একবার নবীজির নাক মুবারক চেহারা মুবারক কান দেখে এমনভাবে যেমন মানুষটা কি যেন খুঁজতে আসে মক্কার নেতা লিডার হলে ডাক দিয়া হইন রে আল্লাহর বান্দা বাচ্চা দেখা তাই না বাচ্চা দেখি লাইতাম চেহারা দেখি লাইছি বাচ্চা দেখা হয়ে গেছে তুমি এমনভাবে নিক্রিয়া খুঁজতে দেখো কি জিনিস তুমি তু খাও আল্লাহর বন্দায় উঠিয়া কয় আমার একবার দেখার সুযোগ দেও না ভাই আল্লাহর বন্দায় দেখতেই আছে হঠাৎ করে ডাক দেয়া কয় আব্দুল মুত্তালিব সাহেব ও খানা কাবার মুতাল্লি আব্দুল মুত্তালিব আপনার বাচ্চার পিঠ খান একবার তা আমারে দেখাইবানি আব্দুল মুত্তালিব সাহেবের যেমনে খালি আমার নবীজির পিঠ মুবারক কান দেখাইছেন নবীজির গর্দন মুবারকের মাঝখানো কবুতরের ডিমের মতো একটা মুহরে নবুয়তর শিল আল্লাহ মারিয়া দিছে আল্লাহর বন্দা যেমনে খালি সেই মুহরে নবুয়তর শিলর বাদি চোখ পড়ে রে ভাই কিতাব লেখে মানুষটা বেহুশ হইয়া অজ্ঞান হইয়া জমিনের মাঝে পড়ে যায় সুবহানাল্লাহ বহুত সময় মানুষটা অজ্ঞান থাকে সুবহানাল্লাহ মক্কার মানুষে দেখে মানুষটা জ্ঞান ফিরছে জিকায় বেটা আমরাও বাচ্চা দেখলাম তুমিও দেখলাই খুশি হইলাম ওইবার কথা তুমি হাত পাও দেখলাই তুমি এক সময় গিয়া বাচ্চার পিঠ মোবারক দেখলাই অজ্ঞান হইয়া পড়ে গেলা বিষয় কিতা কয় রে ভাইয়াইন আসমানি কিতাবও পাইছিলাম শেষ নবী রহমাতুল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় তশরিফ আনবা ই নবীর আতর গঠন পাওয়ার গঠন নকুর গঠন চুলর গঠন নাখর গঠন এক কথা অঙ্গ প্রত্যঙ্গ মুবারকর প্রত্যেকটা মুবারকর গঠন এমনভাবে গাওয়া আমি মিলাইছি মনে মনে একটা বিষয় কনফিউজ আসলাম যে কিতা গর্দন মুবারকর মাঝখানো কবুতরের ডিমের মতো একটা শিল মারা থাকবো যে একটা মুহরে নবুয়তর খাতামুন নবীনের শিল মারা কসম খোদার আমি সেই শিলটাও নিজের চৌকে দেখিয়া বুঝি লাইছি যে এন্ডেও আল্লাহ আখেরি নবী বানাই দিলে সুবহানাল্লাহ বড় করে কইকা সুবহান আশা করি কইকা এই নবীর শান শুনলে ভালো লাগে না খারাপ লাগে ভিতরে খুশি আয় না বেজারি আয় আর ও খুশি জিনিসটা হইল ঈদ জানি না এই মায়ের বাঙ্গাইতাম পারছি কিনা ও যে ভিতরে খুশি আইছে নবীর জন্ম উনি ওখান কিতা ওখান কিতা ঈদ মানি বকরা ঈদ নাই ঈদ মানি রোজার ঈদ নাই রে ভাই ঈদ হইল নবীর আগমনের খুশির ঈদ সুবহানাল্লাহ জানলিয়া মায়ের ঘরের কোন দরকার আছে যাব মাদর কোন দরকার আছে নি ঈদ মানি নবীর আগমনে খুশির ঈদ আল্লাহ আমরা বুঝার তৌফিক দিতা হোক আমিন সম্মানিত হাজিরিন তবে খুশি করতে গিয়া যদি জায়েজ পথে খুশি করেন তাইলে এই খুশি আপনার দুনিয়ায় তো ফায়দা করব হাসরের ময়দানও ফায়দা দিব সুবহানাল্লাহ আর খুশি করতে গিয়া যদি না জায়েজ পথে আল্লাহ রসুলের পথ বাদ দিয়ে শয়তানের পথে যদি খুশি করাত লাগি যায় তাইলে দুনিয়ায় তো জ্বলি লইব ময়দানে মাসরের বেইজ্জত ঠিক নেই কারণ বহুত মানুষে আছে নাম দে সুন্দর সাইনবোর্ড দে সুন্দর পোস্টার করে সুন্দর ব্যানার করে সুন্দর কিন্তু অনুষ্ঠান করে খারাপ জানি না বুঝাইতে পারি কিনা আমরা দেশ উরুস মুবারক পোস্টার বারোয়নি মাত্রা নয় পবিত্র উরুস শরীফ কইয়া লিফলেট বারোয়নি ব্যানার বারোয়নি পোস্টার বারোয়নি আপনি মানুষ নাতে আমার লোক ফেসগঞ্জ চলেন যালে বাংলাদেশের বড় একটা পবিত্র উরুস শরীফ ফেসগঞ্জ আমার লুমর মাজার
নাম দিলা পবিত্র উরুস মুবারক বা উরুস শরীফ, কিন্তু খাম কিতা আসলেই কি পবিত্র না 100-র মাঝে 99.5% অপবিত্র? মাতকা এই ধরনের উরুস ইগো আসলে উরুস না মাটিয়া উরুস মাথই না দে বেজারই না আমার মাথে বেজারই না জানো, কারণ বুঝলে বুঝবা তার না বুঝলে তেজবা। বেড়া লাগলে আপনি লাগবা এসে আমারে গালিয়াইবা, আল্লাহ আস্তে বেড়া লাগইন না জান। আপনি যদি নাম দেন সুন্দর তে খাম হইতইব সুন্দর, ঠিক না? ঠিক না? নাম দিছেন পবিত্র উরুস মুবারক বা উরুস শরীফ, খামটাও করক্কা পবিত্র খাম, যে খামে আল্লাহর ওলির মান মর্যাদা বাড়বো, আপনারও দুনিয়া আখিরাতে ফায়দা হইব, ঠিক না? নি সাহেব নাম দিলাম উরুস শরীফ আর খাম করলাম গান নাচ গান বাজলা গাঞ্জা মদ আর বুড়া বুড়ি এখান হইয়া চুলোর জোটা উঠা লাগাইয়া এর মাঝে জোয়ান জোয়ানি নইয়া খালি বাতি জ্বালাইয়া খালি হালকা চলের আর জিকিরও টেলায় আখতা ভিড় যাবে উঠিয়া কইলা বাহিরের বাতি নিবাই দে ভিতরের বাতি জ্বালাই দে। ইরে বাবা রে, বেটার ভিতরে মরিচ লাইট জ্বলের মাথুই না। ইলা বন্ড আমরা দেশে আসেনি না নাই মাথুকা আসেনি, আর ও তার কারণে অলি আল্লাহর লগে বেয়াদবি করা আর একটা বার হইছে। আমার বড় কষ্ট লাগে, আপনার মাথার যদি উকই নয় তাই উকইন চাপ করা বুদ্ধিমানের কাজ দিনা মাথা খাটিয়া ফেলানি বুদ্ধিমানের কাজ। হ্যাঁ আফসুস, যদি আপনার উকইন ছুটে না পাইছা সার্ফ এক্সেল মারকা কেরাসিন দিয়ে গোসাক্কা মাতই না। আও যদি ছুটে না তে কষ্ট করি রাগালগঞ্জ বাজার তো 5 টাকা দিয়ে এখন ব্লেড আনো, বাবা জঙ্গলও নাই বাঘও নাই মাতই না। শেষ চাচা মাথা চুল নাই, উকনিরও টাকার কোনো সুযোগ নাই। তখন এই জায়গায় যদি কেউ কই বলে না না উকন যখন চালাই না তা চাচা কল্লা একসাথে ফালাইতা বিয়াখলর পরিচয় নাই। যে গে মাঠিয়া উরুস করে ওগুরে নিষেধ দে রে ভাই, যে গে গান গায় ওগুরে নিষেধ দে, যে গে মদ খায় গাঞ্জা খায় বেটিন নাচে নাচায় বেহুদা অপচয় করে গুনার কাম করে ওগুরে নিষেধ দে। আমরা তো গিয়া মাঠিয়া উরুস করি না, মাত্তা না এসা হয়। আমরা শাহজালাল গিয়া মাঠিয়া উরুস করিনি, আমরা গিয়া শাহজালাল গিয়া সেজদা দেইনি, আমরা গিয়া কইনি বাবা আমার একটা ছেলে দাও, এটা কদিন কইছিনি তখন বুঝন জানো। আমরা কিতা করি বলে তিলাওয়াত করি, জিকির আজগার করি, মিলাদ শরীফ পড়ি, দোয়া করি, আল্লাহর কাছে কইতে 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 আল্লাহ আমার তৌফিক নাই মক্কা মদিনাত যাইবার, তোমার কলির কদমের কিনারাতে খাড় হয়েছে, আল্লাহ আমার জিন্দগির গুনারে মাফ করো, আমারও অসুবিধা খান তোমার মায়ার বন্দার উচিলে আমার সুবিধা করিয়া দেও। অসুবিধা আছে যাও, যদি কয় বলে এখানে অসুবিধা বলে তে চাষা আরফাত যাও, ওখানে কইতই আরফাত গেলে আল্লাহ মিলে ইলা কেউ কইতে পারতা না। আরফাতও গিয়া দোয়া করো যে আল্লাহ 9 জিলহজ্জা এই তারিখে তুমি হজরত আদম আলাইহিস সালাম রে ক্ষমা করিয়া কিয়ামত পর্যন্ত আদম সন্তানের ক্ষমার দিন ঠিক করিয়া দিছে। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, ময়দানের আরফার আজকের এই তারিখে আমার মাফ করে দেও। তাইলে বুঝা গেল হা ময়দান খানত তো এক ময়দান রে উসিলা করিয়া এই তারিখে আল্লাহর কাছে মাফ চান। কথা আসা নাই যাবো, এটা মনে রাখুন জানো আড়ুয়ামির একটা সীমা থাকে। একটা বার হয়েছে নি কিন্তু গুনার কাম করে না, আর একটা বার হয়েছে নি কিন্তু খোল্লা কাটাত লাগিছে। আমরা খোল্লা কাটা তো নাই, গুনা করার তো নাই। যে কাম করলে আল্লাহ খুশ নবী খুশ, আল্লাহর মকবুল অলি এগুলোর উচিলে আল্লাহ আমরা রে দুনিয়া আখিরাতে ফায়দা দিবা, এই কাম করার দরকার আছে নি না নাই? মাতকা আছে না না? এটা আল্লাহ আমরা বুঝার তৌফিক দিতা হোক আমিন। কারণ বুঝ না হইলে বড় উল্টা ধরে। বেটা গেছিল ডাক্তরে স্লিপ লেখিয়া দিয়া গেছে, ডাক্তারও ঔষধ লোয়া, তখন ঔষধের ফার্মেসির কয়ে ফার্মেসির বেটাই উঠিয়া কয় ইটা ঔষধ আমার দোকান নাই, ইটা বুসিমালোর দোকান। বুসিমালোর দোকানও কিতা তো ঔষধ দেব, বুসিমালোর দোকানও লেখি আইছে বেটায় ডাক্তার সাহেব যে তোমার প্রেশার হাই হয়েছে, তোমার কোলেস্টেরল বাড়াই লইছে, চাচা তুমি খানি কমাই তৈব, গুসমুস কমাইয়া বাতুত কমাইয়া ডেইলি রাইত লাল আটার রুটির দোকান, মাদানের দোকান, রাইত দোকান, বিয়ানের দোকান, ও গিয়ে আটার রুটি ও গেছে আরবার সিলিফ লইয়া ডাক্তার গিয়া কয় আটা কিবার লইলাম, আপনি লেখি আইছেন রুটি খাইতাম, তো ইকান লেখি আইতাম আনি আগে যে ভাত খাইবার আগে খাইতাম না বাদে খাইতাম। ই বলদরে বুঝাইতো কিলা, এগুলো বুঝাইতে পারবো না। ভাত খাওয়া নিষেধ দিয়া বেটা রুটি দিল, হে কয় ভাত খাওয়ার আগে খাইতাম নিলাম বাদে খাইতাম। খুব সতর্ক তখন জানো, আল্লাহ আমরা বুঝার তৌফিক দিতা হোক আমিন। রহমতুল্লিল আলামিনের আগমন
নবীজির জন্ম, নবীজির জন্মকালীন বিষয়, নবীজির জন্মকালীন ঘটনা, এগুলা উম্মতর লাগি নবীর প্রতি মহব্বত বাড়ায় না কমায়? শোনা ভাই আন্দা জুড়ে হইল ইলে আলোচনা শুনলে নবীর প্রতি প্রেম ভালোবাসা বাড়ে না কমে? নবীর প্রতি আমরা ভালোবাসা বাড়ার দরকার না কমার দরকার? হ্যাঁ, মাশাআল্লাহ। নবীর প্রতি যদি আপনার মহব্বত না হইতো তে আপনি মুখে দাঁড়িয়ে রাখতে পারতেন না। নবীর প্রতি মহব্বত যদি না হইতো তাইলে আপনি টুপি দিত না। ঠিক না? ঠিক না? পয়লা মহব্বত হইছে, বাদে নবীর অনুসরণ হইছে। ঠিক নি? এর দায় মিলাদুন নবী কিতা করে উম্মতরে নবীর খান্দা বিড়াইয়া দে, নবীর প্রতি মহব্বত লাগাইয়া দে। আর যেই নবীর প্রতি মহব্বত বনি যায় তখন এই মানুষটা সিরাতুন নবীর অনুসরণ অর্থাৎ নবীজির জীবন আদর্শরে অনুসরণ করিয়া জান্নাত যাওয়ার রাস্তা খুঁজিয়া পাইলা। জুরে হন সুবহান। আমার কথা বুঝা